হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই যে আমি আজকে ব্লগ শুরু করছি আমার রুম থেকে গাইজ। কালকে বাড়ি যাইনি, কালকে থেকে গিয়েছিলাম, আমার বর চলে গিয়েছিল বাড়ি। তো এই যে মাইশাবুড়ি আমাকে যেতে দেয়নি কালকে। কি নিয়ে যাবো? চলো। তো গাইজ, কাল রাত্রে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, মানে বিকেল থেকে আস্তে আস্তে পেটে ব্যথা করছিল, দেন রাত্রে অনেক অনেক বেড়ে গেছিলো। তো আমার বৌদি নাম লিখিয়েছে, ডিডিআইছে। তো ওইখানে এখন যাচ্ছি গাইস ডক্টর দেখাতে, পেটে ব্যথা করছে ওই জন্য। তো এই যে রেডি সেডি হয়ে গেছে, আমি আর আমার বৌদি যাব। তো মাঝখান থেকে ও বলছে পুচিটা, এই বুড়িটা আবার বলছে আমিও যাব, তুমি যাবা? আর দেখো পার্টি পেপারটা কালকে ফাটাতে ভুলে গেছিলাম, তো সকাল সকাল ফাটিয়েছে, গোটা চুলে ভর্তি করেছে দেখো। আর তুমি এটা কি এনেছ? তুমি ঘেমে গেছো? ও সরি, ঠিক আছে, ফ্যানটা চালাচ্ছি। তো গাইজ, আমি তো রেডি হয়ে গেছি, ওইদিকে বৌদি রেডি হয়েছে কিনা চলো তোমাদের দেখাই। তুমি যাবা না? যাবা? তুমি রেডি হবা না? আমার খুব শরীর খারাপ। চকলেট আমি খাই না, তুমি চকলেট খাও। তো গাইস, তোমরা কে কে চকলেট খাও কমেন্ট করে জানাবে। তো কি খেলেন? পোকা লেগেছে? আমি চকলেট খাই না, তুমি চকলেট খাও। তুমি চকলেট খাও, আমি চকলেট খাই না। তো গাইস, আমি তো রেডি হয়ে গেছি, চলো দেখি বৌদি রেডি হয়েছে কিনা। খুলো। বৌদির তো এখনো হয়নি, আমি তো রেডি হয়ে গেছি। ডক্টর 10:30টায় না 10টায় বসবে, তো আমরা 10:30টায় বেরোবো, এখন 10টা বাজে গাইস। তো দেখি কি তুমি চকলেট খাবা না তাহলে? ঠিক আছে, পেতে লাগবে, পেতে। শুনো, তোমাকে তোমাকে কাল বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো? খুব ভালো হয়েছে। তা শুনো, এখানে এসো, কেকটা পছন্দ হয়েছিল তোমার? কতটা পছন্দ হয়েছিল? তাহলে একটু পিপিকে আদর করে দাও। এখানে আসো আমার শোন, আমার শোন। জল লিপস্টিক লেগে গেল। দেখি 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 দেখি, এই যে লিপস্টিক লেগে গেল। গাইস, আমার বৌদি এখন ঝাড় দিচ্ছে, আর আমি দেখো গাইস রেডি সেডি হয়ে গেছি। বেলুনগুলো দেখো কি সুন্দর লাগছে, এখনো সব বেলুন আছে। বৌদি সব ঠিকঠাক করা হয়ে গেছে সকাল সকাল। এই যে বৌদি রেডি হয়ে গেছে, মালি যা বলি তাহলে রেডি হয়ে গেছে। দেখি কি কি হলো এখন থেকে? এত কিসের? এটা বলবো না, ওটা বলবো না। হ্যাঁ, এই তুমি বললা বুড়ি, চলো টিপ করতে হবে না, চলো দেখি মারিসাকে। চলো মারিসাকে আজ ইনজেকশন করবো, ইনজেকশন করবো। খুব বদমাশ হয়ে গেছে, কারোর কথা শুনে না। ঠিক আছে, টিপ করতে হবে না, চলো। হ্যাঁ, তোমাকে ইনজেকশন করতে যাচ্ছি ডক্টরের কাছে। না, তোমাকে ডক্টর, তোমাকে ইনজেকশন করবো। তুমি যে কারো কথা শুনো না, সবার কথা শুনবা, কথা শুনবা। ঠিক আছে, চলো চলো গাইস, ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। হয়েছে? চলো, তুমি আবার স্যান্ডেলটা পরে চলে যাও না, বাড়ির স্যান্ডেল, ঝোঁকে ঝোঁকে বাড়ির স্যান্ডেল পরে চলে যাবো না। চলো গাইস, এইদিকে আমার মা গুছাগুছি করছে। চলো গাইস, এখন বেরোবো। চলো, কোথায় বসবা? সামনে বসবা? তা পিছনে বসবো, চলো। না না, পিছনে। গাইস, আমরা ফাইনালি বেরোলাম। বাইরে দেখো গাইস, এত রোদ। কত কি দিয়েছে গাড়িতে খাবে এই জন্য। আর এই দেখো, এইটা কুরকুরি দাও খাবে। সকাল সকাল কিছু খায়নি, সকাল সকাল উঠে আজকে কি খেয়েছে? কেক খেয়েছে।
খাওয়া দাওয়ার একটু ঠিক নেই মারিসা একদম ব্যাড গাল হয়ে গেছে। মারিসা একদম ব্যাড গাল হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমরা ডক্টরের কাছে যাচ্ছি। হ্যাঁ ওকে ডক্টর দেখাবো, এখানে ইনজেকশন করবো। বলো ভালো খাবার, বলো ভালো খাবার খাবা, বলো। না না মামা তো ভালো খাবার খায়, তুমি ভালো খাবার খাও না, তুমি পচা। মারিসা পচা, আগে টাকা। তোমরা মা বেটি খাচ্ছ, আমি খাই না, তো মনে হচ্ছে আমি রোজা রোজা আছি, মনে হচ্ছে আমি রোজা আছি। দুটা খাচ্ছি, আমি খাই না, কারণ ওখানে গিয়ে আবার খালি পেটে যদি ছবি টবি করতে পারে, ওই জন্য খাচ্ছি না কিছু। ওইখানে গিয়ে খাবো, ডক্টর দেখিয়ে খাবো। কি খাচ্ছ বুড়ি? বুড়ি মারিসা একদম পচা গাইস, মারিসা পচা, তোমরা জেনে থাকো মারিসা পচা, কারোর কথা শোনে না, খুব বদমাশ হয়ে গেছে। গাইস এমনিতেই লেট হচ্ছে, তার উপরে গেট পড়ে গেছে। 11টা বেজে গেল, 11 বাজছে। আমাদের টাইম হচ্ছে কটায়? আমাদের টাইম হচ্ছে গাইস 10:30টায়। এখন 11 না, ঝোলা বুড়ি না শোনা, ঝোলা বুড়ি না। গাইস এই যে চলে এসেছি DDH। যে আমরা চলে এসেছি DDH ডক্টর দেখাতে। ওই দেখো সামনে, বাপরে গাইস বাইরে এত রোদ। আসো, রোদ দেখতে পাচ্ছ, রোদের তাপ কত। মারিসা ভয় আর যাচ্ছে না। মারিসা চলে এসেছি ডাক্তারের কাছে। চলো বলবো কি মারিসা ডক্টরকে বলবো মারিসা খুব কুরকুরে খাচ্ছে, ইনজেকশন করো। তোর হালত খারাপ হয়ে গেছে ভয়ে। আসো দাও, আমাকে দাও, চলো। তুমি ইনজেকশন করবা তো বলো কুরকুরে খাবো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর খাবা না তো, পেতে লাগবে, ঠিক আছে। চলো গাইস, হ্যাঁ চলো গাইস ভিতরে দেখি, ভিতরে সিচুয়েশন কি আছে। এখানে কি হয়েছিল ভাবি? অনেক ঠান্ডা লেগেছিল, অনেক ঠান্ডা লেগেছিল, এখানে রাখা গেছিল মারিসাকে, তখন ছিল 3 মাস মারিসা এখানে ভর্তি ছিল গাইস। আমাদের স্লিপ নেওয়া হয়ে গেছে, এখন আমরা 3 তলার উপরে যাচ্ছি, ওইখানে ডক্টর বসেছে। ওই যে গাইস DDH আসছে, আমার দাদুর কথা মনে পড়ে, দাদু এখানে ভর্তি ছিল। ভাবি DDH আসলে দাদুর কথা মনে পড়ছে, দাদু এখানে ভর্তি হয়েছিল, ওই যে সিঁড়ি থেকে পড়ে গেছিল দিয়ে। গাইস দেখো মারিসা ভয় আর নিচে নামছে না, ওকে বলেছি মারিসাকে ইনজেকশন করবো, ওই জন্য আর ভয় নামছে না। 19 নম্বরে আমরা যাবো, এখানে ডক্টর আছে 19 নম্বর রুম, আর আমাদের 19 নম্বরই আছে, বলো 19 নম্বর রুম আর 19 নম্বর। আমাদের তো ডক্টর দেখানো হয়ে গেছে, ওইখানে বডি ওষুধ দিচ্ছে আমার। মারিসাকে নিয়ে আমি আছি, এদিক ওদিকে না চলে যায় ওর জন্য। এই বুড়ি, বুড়ি চলো, ওষুধ দিতে অনেক লেট হচ্ছে গাইস, অনেক ভিড়। দেখানো হয়ে গেছে, তো এখন আমরা এসেছি আখের রস খেতে। এই দেখো এখানে আমরা আখের রস খাবো। কি হলো? কাকু বলে বাইরে গরম করছে, এসিটা বসেছিলাম, একটা মেয়ে পাশে বসে মোবাইল দেখছে, মোবাইল দেখে চলে এলো। ভালোই করেছো। আখের রস আমাদের করছে এখানে রেডি। বাইরে যা রোদ পড়েছে গাইস, কি বলবো, প্রচুর রোদ, প্রচুর গরম। বলবা কাকিকে, বলো অন্যজনের মোবাইল দেখছে। মারিসা তুমি আখের রস খাবা? খাবা না? মারিসা আর রস খাবে না। রস রেডি হয়ে গেছে, এই যে সব খাচ্ছে বৌদি, আমাদের ড্রাইভার কাকু। মারিসাও খাবে, যে মারিসার গ্লাস রেডি হচ্ছে। এই দেখো গাইস মারিসাও বড় মানুষ হয়ে গেছে। ও হ্যাঁ খাও, আমাকে কতটা ওষুধ দিয়েছে, এই দেখো 5 দিনের ওষুধ দিয়েছে।
এখন 5 দিন আমাকে ওষুধ খেতে হবে গাইস। হ্যাঁ ডক্টর ডক্টর। চলো বাবা, বাইরে একটুও থাকা যায় না, প্রচুর গরম লাগছে, বাইরে খুবই গরম লাগছে, মাই সব ঘেমে গেছে। চলো, এত গরম যে পুরো গাড়ি হিট হয়ে গেছে, পুরো সিট গুলো গরম হয়ে গেছে, এত গরম ভাবতে পারছি, পুরো সিট গরম হয়ে গেছে, এত রোদের তাপ যে পুরো গাড়ি গরম হয়ে গেছে, এখনো ঠান্ডা হচ্ছে না। আজকে রোদের তাপ খুবই। এই দেখো গাইস, বাগানে বিকেল বেলা বসতে ভালো লাগে। ঘাসে বসে ভালো লাগবে। হ্যাঁ, এই যে গাছের তলটা লাগালোতে গরমের দিনে তো এটাই মজা। বাই 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 বাই। এই যে বাড়িটা বুড়ি যাও। হ্যাঁ, বৌদি আর বাড়িতে চলে গেল বাড়ি, আমি চলে এলাম শ্বশুর বাড়ি। বাড়িতে কেউ না, ওই জন্য গিয়ে রান্না বান্না করতে হবে, সংসারী হয়ে গেছি গাই। দিদি আর আম্মা আসছে, রাস্তায় আছে, তো যাই, ওদের জন্য রান্না বান্না করতে হবে। তো গাইস, তো এই যে চলে এসেছি শ্বশুর বাড়ি, এসে যে এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, কারণ ওইদিকে আম্মা দিদিরা সব বিয়েতে গেছে, আজকে আসছে বাড়ি। তো এখনই এই মাত্রই চলে আসবে, এই 5-10 মিনিটে চলে আসবে গাড়ি। তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিই। এই যে চলে এসেছি শ্বশুর বাড়ি, এসে যে এখানে রান্না বান্না চাপিয়ে দিয়েছি, কারণ ওইদিকে আম্মা দিদিরা সব বিয়েতে গেছে, আজকে আসছে বাড়ি। গাইস, দিদি আর আম্মা এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাড়ি, তো চটপট রান্না বান্না সেরে নিয়ে ওইদিকে ভাত বসিয়েছি। রান্না বান্না হয়নি আর দিদি আম্মারা চলে এসছে, তো সেই যে আমি এখন রান্না করছি। তো চলো দেখি কতক্ষণে রান্নাটা হয়। ওই দেখো গাইস, দিদি চলে এসছে। তো চলো, সেই যে আজকে মালাই কুলফি নিয়ে নিয়েছি, আসে বাড়ি চলে যাবো, তাই ভাবলাম আজকে লাস্ট খেয়ে নিই। আর এই দেখো গাইস, ওয়েদার বৃষ্টি হবে, আর সকাল থেকে ওয়েদার এত সুন্দর হয়ে আছে। তো গাইস, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই বাই।